তাহলেই কিন্তু আপনারা বলবেন না হুজুর পকেট মার, কারণ সীমানার বাইরে চলে গেছে। প্রত্যেকটা মানুষের একটা সীমানা আছে, জোরে করে আছে না না? এই সীমানা ওভারটেক করেছিল হাসিনা, আল্লাহ সহ্য করবার পারেনি, জোরে কোন কথা ঠিক কিনা? তো আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকটা মানুষের সীমানা সম্পর্কে আজকে সূরা আসরের তাফসীর থেকে জানবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ কেমন আছে দেখার জন্য মুসা নবী ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন একটা চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ কবেন না? কেউ যদি বলে 41 সালের আগে আমাকে নামাই কে? 41 আল্লাহ কয় 41 লাগবে না, 24-এর মধ্যেই খেল খতম, জোরে খান কথা ঠিক কিনা? মাঝাত বল নাই, স্টেজের ওপর দুইজন ধরে তুলে দেয়, আর ওই বেটা আসা কয় খেলা হবে খেলা হবে। আরে খেলবার গেলে মাঝাত বল থাকা লাগবে, জোরে খান কথা ঠিক কিনা? যাদের মাজাই ঠিক নাই তারা খেলবার চাই কোন খেলে। আল্লাহর খেলা হলো সবচাইতে বড় খেলা, জোরে খান কথা ঠিক কিনা? এমন খেল দিছে যে ওই দলের মেম্বার থেকে এমপি মন্ত্রী যত নেতা ছিল সব কোন জায়গাতে আছে এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, জোরে কোন কথা ঠিক কিনা? তো মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, জিকিরের সাইজ আছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যে মাত্র মুসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন জিকির বন্ধ করছে। এতক্ষণ ফেরাউন কি জিকির করতেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হলো সবচাইতে বড় আল্লাহ। আর যেই মুসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ দিয়ে উঠছে। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? এতক্ষণ বেটা কি আছিল? বসে আছিল। এবার লাভ দিয়ে বলতেছে মুসা, তোমার আল্লাহর জিকির যদি করবার চাও তোমার আল্লাহর যাকাত যাও, আমার এরিয়ার মধ্যে তোমার আল্লাহর জিকির চলবি না। আপনারা বলেন তো আল্লাহর জায়গা কোনটা আর ফেরাউনের জায়গা কোনটা? সব তো আপনারা করছেন না, আপনারা সব বলতেছেন যে বাড়িতে আমি এতক্ষণ রেস্টে ছিলাম এটা কার? অমুকের। আল্লাহ। তাহলে আল্লাহর কয়ে দেখুন ওই বাড়ি আপনার ছাড়বি? আপনারা এই যে এই আঙ্গুল দিয়ে কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কি বলেন না? এই আঙ্গুল দিয়ে কি দেন? শাহাদত। এর নাম কি? কি আঙ্গুল? শাহাদত আঙ্গুল। তাহলে এই আঙ্গুল দিয়েই তো আপনি বলতেছেন ওই যে আমার পুকুর হুজুর, ওরা আমারই পুকুর, ওই পুকুরের সামনে জমি এগুলো সব আমার, ওই পিছন দিকে যা দেখতেছেন আমার বড় ভাই। এই সাইটের মধ্যে পাও দেওয়ার মতন অন্য কারো জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতে যে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে এসে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আমার চাচা 10 শতক আল্লাহ কি করছে? দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে ওর চাচা দান করলে তোমার জায়গা হয় আর ওরা টাকা পয়সা দেয় তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে শুধু কোরআনের ওয়াজ শোনে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে আমল করে না। এই কোরআনকে যদি বাংলার মুসলমান গ্রহণ করে তাহলে সাহস আঙ্গুল দিয়ে কোনোদিন বলতে পারবে না এই জায়গা আমার, বরং সে বলবে এই জায়গা আমি দেখাশোনা করি, এই বাড়ি আমি দেখাশোনা করি, মূল মালিক আমি না, মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে বলেন কথা ঠিক কি না? তো ফেরাউন কি বলতেছে মুসা, তোমার আল্লাহর জিকির করবার গেলে তোমার আল্লাহর জাকাত যাও, আমার এরিয়ার মধ্যে তোমার জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবীর রাগ বেশি না কম? এই জোরে কোন রাগ বেশি না কম? হাত চুলকানো শুরু করছে, হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে যে মুসা যে হাত দিয়ে আজরাইল চড় মারা চোখ কানা করে দেয়, এই হাতের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একদিন আজরাইল এসে মুসা নবীকে বলতেছে ও আল্লাহ নবী মুসা আপনার জান কবজ করবার চাই।
যেই বলতেছে মুসা আপনার জান কবজ করবার চাই, মুসার সাথে সাথে আল্লাহর সাথে যোগাযোগ। আল্লাহ, আমি একটা তোমার নবী, আর এই বেটা আজরাইল আমাকে সালাম না দিয়া আমার জান কবজ করবার চাই, ই তো বেদক। তা আল্লাহ বলতেছে মুসা তুমি কি করবার চাও? মুসা বলতেছে একটা চড় মারবার চাই। আল্লাহ বলে মুসা তোমার হাত আজরাইল, তুমি খেয়াল করে দেখো তো তোমার হাত দিয়ে আজরাইলের হাতও বাবা। তখন মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা মারবো? তা আল্লাহ বলে তোমার সঙ্গে আবার কে থাকবে? মুসা বলতেছে বিসমিল্লাহ করে একটা চড় মারবো, দেখি তো কি হয়। কারণ বিসমিল্লাহ মানে কার নামে? বিসমিল্লাহ কয়ে মারছে চড়। আল্লাহ মুসার হাতের সাথে আল্লাহর কুদরতি পাওয়ার লাগাইয়া আজরাইলের ডান চোখের মুনি উল্টে গেছে। আপনার জান যখন কবজ করবার আসবে তখন দেখবেন এক চোখ উল্টে না। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন মুসা নবীর হাতত পাওয়ার কম না বেশি? জোরে বলেন। রাস্তার বসে এক দোকানদার কাঁদতেছে। মুসা নবী বলে ভাই আপনি কান্দেন কেন? বলে ফেরাউনের বাবুর্চি বাজি খাতে খাতে সব শেষ, যখনই টাকা চাই তখন আমাকে চিনিস আমি ফেরাউনের লোক, আমাকে চিনিস আমি আওয়ামী লীগ, এরকম বলতেছিল না কথা কম? তো বলে আমাকে চিনিস আমি ফেরাউনের লোক। তো মুসা বলতেছে তাহলে টাকা চাইলে কি কয়? ফেরাউনের লোক। তো সেটা কোথায়? ওই যে সামনে যাচ্ছে, হুজুর দেখেন ওই যে সামনে যাচ্ছে। মুসার ওই টুপিওয়ালা মানুষ দৌড়ে গিয়ে বাবুর্চির সামনে দাঁড়াইছে, এই ফেরাউনের বাবুর্চি টাকা দে, টাকা দে। তখন ফেরাউনের বাবুর্চি কয় রে মুন্সি, এ মোল্লা তুই আমাকে চিনিস আমি কার লোক? মুসা বলে তুই কার লোক? বলে আমি ফেরাউনের লোক। মুসা কয় আমি আল্লাহর লোক, আমি আল্লাহ, তুই ফেরাউনের। এই বলে মারছে চর, এক চরই বাবুর্চি মরছে, এক চরই শেষ। এখন বলেন মুসা নবীর হাতত পাওয়ার আছে না নাই? যেই মাত্র ফেরাউন বলেছে আল্লাহর জিকির করলে আল্লাহর জায়গায় যাও, সঙ্গে সঙ্গে মুসা নবী হাত চুলকায়। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা। মুসা আমি ফেরাউনের কাছে পাঠাইছি গন্ডগোল করার জন্য নয়, বরং হিকমতের সঙ্গে দাওয়াত দাও, সুন্দর ভাষায়। জোরে কান সুবহানাল্লাহ। যখন মুসা নবী সুন্দর ভাষায় ফেরাউনকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তারপরেও যখন ফেরাউন গ্রহণ না করে, ফেরাউন বলতেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করি না। এ মুসা আমার কাছে এই দাওয়াত কেন দিবি? এই বলে ফেরাউন যখন সৈন্য সামন্তকে বললেন ধর, যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউনের সৈন্যগুলো আমাকে ধরবার চাই, এখন আমি কি করব? আল্লাহ বলে দৌড় মার। কার হুকুম? তাহলে দৌড়ানা কার হুকুম? আপনারা কি মনে করতেছিলেন হাসিনা যে হারে অত্যাচার শুরু করছিল বাংলার জনগণ কিছু করবার পারত না? কিন্তু আল্লাহ বলেছেন একটু ধৈর্য ধর, দৌড়দৌড়ি কর, একটু আলুর বাগড়ের মধ্যে লুকা থাক, সময় আসবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর হুকুমে মুসা নবী মারছে দৌড়। ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর পিছনে দৌড়াই আর চিল্লাই বলে মুসা আমাদের ভয়ে দৌড়াইতেছে, মুসা আমাদের ভয়ে দৌড়াই। মুসা মনে মনে কয় আমি যে কার হুকুমে দৌড়াই? আপনারা বলেন তো গিরি সাওরের মধ্যে যে আল্লাহ নবী লুকিয়ে ছিল, এটা কি আবু জেহেলের ভয়ে? জোরে কেন? এটা কি আবু জেহেলের ভয়ে? এটা আল্লাহর হুকুম। এমন এক জায়গায় মুসা নবী দাঁড়াইছে, তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে, আর সামনে দিকে সাগর। এখন ফেরাউন বলে মুসা আর দৌড়াবি না, আর দৌড়াবি না। তিন দিকে আমরা সৈন্য সামন্তলা অস্ত্র নিয়ে দাঁড়াই আছি, সামনে সাগর দেখা যায়, তো দৌড়ানো শেষ। মুসা বলতেছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ আমার যেখানে শেষ সেখানে আপনার শুরু। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা লাঠির আঘাত করো। সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিলেন। সাগরকে রাস্তা পাওয়ার পরে ওই সাগরের তলদেশে রাস্তার ভিতরে মুসা নবী আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ নবীকে বলে ওগো নবী আপনার উম্মতের জন্য মুসা নবীর ওই 4 রাকাত নামাজ আসরের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যত্ন করে যখন আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন যে সূরা থেকে আলোচনা হবে এই সূরার নাম কি? আসর। জোরে বলেন নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়।
এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা হাতে মোবাইল নিয়ে বসে আছে। সময়ের শপথ করেছেন আল্লাহ, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে ছোট ছোট বাচ্চাদের হাতে আপনারা মোবাইল দিচ্ছেন, আপনারা মনে করতেছেন আপনার ছেলে দিন দিন খুব ভালো হচ্ছে, সময় যাচ্ছে আর ওই যে কি মাল হচ্ছে। এখন বুঝতে না পারলে কিছুদিন পরে চোখের পানি বের হবে, তখন আর কান্দা কোনো লাভ হবে না। কাঁচা কুঞ্চি আপনি যেমন করবেন তেমন করা যাবে, কিন্তু কুঞ্চি যদি পেকে যায়, শুকনা হয়ে যায়, তখন আর কিছু করা যায় না, কিছু করবার গেলে ভেঙ্গে যায়। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। তোমার এই সন্তান নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার নামাজই তাকে ভালো করে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আজ থেকে প্রায় 50 বছর আগে আব্দুল আলিম, নাম শুনছেন? আব্দুল আলিম সময় নিয়ে একটা গান গাইছে, সময়ের উপরে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কোনো এক লোককে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমি এখানে এসেছি, এখান থেকে বাড়ি যাবই। একটা লোক দাঁড়ায় বলেন, হুজুর আপনি কি করেন? আমি এসেছি, বাড়িতে যাবই। আল্লাহ বলতেছে না, তুমি বাড়িতে যাচ্ছ না, তুমি ঘোড়াধাপ বাজারে যাচ্ছ না, তুমি বগুড়া শহরে যাচ্ছ না, প্রত্যেক ধাপে ধাপে তোমার হায়াতকে অতিক্রম করে তুমি কবরের দিকে হাঁটতেছ। জোরে বলেন কথা ঠিক কিনা? সময় যেই মাগরিবের নামাজ চলে গেছে, যে সান্নামাজ চলে গেছে, যতই কান্দেন ওই সময় আর ফেরত আসবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রতিটা মুহূর্তে মুহূর্তে সময় আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। খুব খেয়াল করবেন। আমার আগে যে বক্তা ওয়াজ করলো উনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা এখন এই এত জোরে চিল্লাস না, বুঝিস না, খালি চিল্লাস। যাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি, এরকে বোঝা লাগবে না, তোরা খালি বসা থাক। ভালো জায়গায় বসে থাকলেও লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? একক যদি এখন এখান থেকে তুলে দেন, ওরা সাইডে এমন অকাম করবি, এই জন্য এখানে বসে আছে, থাক, যা করে করুক। কিন্তু আপনারা যারা বুঝমান তারা একটু চিন্তা করেন তো, ইবাদতের কথা যেখানে আল্লাহ বললেন, সেখানে আল্লাহ এদিকে খেয়াল করেন, সেখানে আল্লাহ কি বললেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে আল্লাহর বলা দরকার ছিল, কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। তো ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এই জিনক বাদ দেওয়ার কারণ কি আপনারা জানেন? একটা লোক কথা কয় না, না জানলে বলবেন জানি না। জোরে কন, আরো জোরে কন। যার মুখ খুলতেছে না মনে হয় জানে। আপনারা এখানে যে আইছেন, আমাকে যে নিয়ে আইছেন, আমি বিশ্বাস করেন গত রাত্রে যেখানে মাহফিল করছি সেখানে লক্ষাধিক লোক। আমি শুধুমাত্র বগুড়া জেলা ছাড়া অন্য কোনো জেলা গেলেই এলা প্যান্ডেল তেজ হয় এই সমান। কিন্তু যে কয়েকজন লোক আপনারা এখানে আইছেন তারা যদি হোহা না করেন, বুঝলেন, তাহলে আমার কাছ থেকে কিছু বার করে পারবেন না। তো এই জন্য একটু হাহু করা লাগবে। তাহলে আপনারা জানেন না, সবাই বলেন আমরা জানি না। কারণ আল্লাহ জিন এবং ইনসান এই দুইটা সৃষ্টির দিকে আপনারা খেয়াল করে দেখেন। আপনারা বলেন তো, জিনক সৃষ্টি করে আল্লাহ কি ফেরেশতা দিয়ে সেজদা করে লিসা? কিন্তু আদমকে যখন তৈরি করলেন,
আগে তো জিনুক সৃষ্টি করছে, তারপরে তো মানুষ। জোরে কোন ঠিক কিনা? আদমকে তৈরি করে আল্লাহ কি বললেন? উসজুদু লিআদম, রে ফেরেশতা তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলেন, কিন্তু একজন করলেন না। এই যে গল্প করা চলবে না। এই যে বাবা, এই কি এক মোবাইল কি শুরু করছে রে? সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু একজন করলো না। আপনারা বলেন তো, ওটা কি ফেরেশতা? ওটা কে? ওটা জিনেরই সন্তান। ফেরেশতার জিন যখন যুদ্ধ লাগলো, তখন বুড়া জিনগুলো সব মরে গেল, আর জুয়ান জিনগুলো সব কুয়ে কাহা পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। আর এই জিনের বাচ্চা মাটিত খেলে গড়াগড়ি করে, ছোট বাচ্চা গড়াগড়ি করতেছে। তখন ফেরেশতাকে আল্লাহ আষাঢ় মারা মারবো নাকি? আল্লাহ তখন বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, এ এখনো পাপ করার বয়সে হয়নি, ছোট, এক মারবা কেন? তো বলে, আর তো সবাই দৌড় মারছে, বুড়ারা মরিছে, জুয়ানগুলা সব পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছে, তাহলে এই ছোটটা কি করব? আল্লাহ বললেন, একে তোমাদের কাছে নিয়ে আসো। তখন ওই ছোট জিনের বাচ্চাকে ফেরেশতারা তাদের কাছে নিয়ে আসলো। আস্তে আস্তে বড় হলো। এক সময় চাল চরিত্র ইবাদত দেখে আল্লাহ তাকে বললেন মুআল্লিমুল মালাইকা। যদিও ফেরেশতা নয়, তারপরে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সেজদা করলো, ওই মাথা খাড়া করে থাকলো, ওই আর সেজদা করলো না। তো আল্লাহ ডাক দিয়ে বললো, কে ইবলিস, এই সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ এই মাথা শুধু আপনাকে সেজদা করবে, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আপনার বলেন তো, ইবলিসের কথা ভালো না খারাপ? খারাপ করে দেখলেন। কথা ভালো, কিন্তু অন্তর। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা ইবলিসের অন্তরের দিকে তাকায় দেখে, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আদমকে যে ইবলিস সেজদা করেনি, এটা অহংকারের কারণে। জোরে কান, কিসের কারণে? আজও যারা নামাজ পড়ে না, আল্লাহকে সেজদা করে না, এরা হলো ইবলিসের চেলা চামুন্ডা। জোরে বলেন কথা ঠিক? আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার রহমতের এরিয়ার মধ্যে তোর কোনো জায়গা নাই, যা। তো এখন ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনি যখন আমাকে বাইর করে দিচ্ছেন, আমার থাকার তো কোনো উপায় নাই, তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? প্রশ্নটা খুব খেয়াল করবেন। ইবলিস কি প্রশ্ন করতেছে? যে আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ কয়, কে রে ইবলিস, এই তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি, আর আদমকে শুধু একটা সেজদা করিনি। একটা সেজদা না করার কারণে আপনি যদি এরিয়ার থেকে বের করে দেন, তাহলে 6 লক্ষ বছর সেজদা করলাম, তার খবর কি? একটা সেজদা না দেওয়ার কারণে রহমতের এরিয়া থেকে যদি আমাকে বের করে দেন, তাহলে 6 লক্ষ বছর সেজদা করলাম, তার খবর কি? আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহ